হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটের ভিডিও। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব ভারতের জাতীয় দলকে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে। পেন্ডুলামের মতো দুলতে থাকা একটা ম্যাচে নিজেদের স্নায়ুর চাপ এবং টিম গেমের মাধ্যমে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ জিতল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। অসাধারণ একটা ম্যাচ গেছে কালকে। প্রতিটা মুহূর্তে ম্যাচ কিন্তু এপাশ আর ওপাশ হচ্ছিল, সেখানে কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি হাসে রোহিত শর্মার এই দল। 2023-এ আমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপের দূরত্ব ছিল কাপের সঙ্গে ঠোঁটের মতো, কিন্তু এবার আমরা আবার চ্যাম্পিয়ন হলাম। দীর্ঘ 13 বছরের প্রতীক্ষার অবসান ঘটলো। তবে এই আনন্দের মাঝেও কিছুটা বিষাদও রয়ে গেছে। কোচ রাহুল দ্রাবিড় এই ম্যাচটার পরেই কিন্তু জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। পাশাপাশি ভারতীয় দলের দুজন তারকা, বলা চলে কিংবদন্তি পর্যায়ের খেলোয়াড় বিরাট কোহলি এবং রোহিত শর্মাও কিন্তু জানিয়ে দিয়েছেন এটাই তাদের শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ। অর্থাৎ একটা খারাপ লাগা কিন্তু সকল ফ্যানেদের মধ্যেই কাজ করছে। তবে প্রতিটা শুরুরেই কিন্তু শেষ রয়েছে। অর্থাৎ এরপর যারা নতুন আসবে তাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। এরপর চলে যাব ফুটবলের আপডেট নিয়ে এবং প্রথমেই কথা বলবো ফুটবল প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বাৎসরিক পুরস্কার নিয়ে, যেখানে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুম্বাই সিটি এফসি তারকা লালিনজুয়ালা ছাংতে। অন্যদিকে বর্ষসেরা মহিলা খেলোয়াড় হয়েছেন ডালিমা ছিব্বার। পাশাপাশি বর্ষসেরা সেরা উদীয়মান খেলোয়াড়ের শিরোপাটা গেছে উড়িষ্যা এফসির ইসাক রালতের ঝুলিতে এবং বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের শিরোপাও কিন্তু উড়িষ্যা এফসিই পেয়েছে। প্লেয়ারটির নাম হলো লিন্ডা কোম। অন্যদিকে সেরা কোচের পুরস্কার পেয়েছেন ম্যানুয়েল মার্কোজ রোকা। এরপর চলে যাব পরবর্তী আপডেটে এবং পরবর্তী আপডেটটা পাঞ্জাব এফসি কে নিয়ে। পাঞ্জাব এফসি আসন্ন মরশুমের জন্য তাদের নতুন হেড কোচের নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে। গ্রিক ট্যাকটিশিয়ানকে তারা তাদের আসন্ন মরশুমের জন্য কোচ করে নিয়ে আসছে। 49 বছর বয়সী প্যানাগিয়াটিস ডিল এম্পেরিজ, 49 বছর বয়সী এই গ্রিক ট্যাকটিশিয়ানই হতে চলেছেন পাঞ্জাব এফসির পরবর্তী হেড কোচ। এরপর চলে যাব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। হোসে মলিনাকে নতুন হেড কোচ করে নিয়ে আসার পর থেকেই কিন্তু শোনা গিয়েছিল অ্যান্টোনিও লোপেজ হাবাসের যে টিম ছিল, মানে কোচিং স্টাফ, তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে চলে এসছে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্টকে প্রথমবার আইএসএল লিগ শিল্ড জেতানো কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে বিদায় জানানোর পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফোর্ড মিরান্ডা, ফিটনেস কোচ আলবার্তো লিনান এবং অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল ক্যাসকালানাকেও কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে। অর্থাৎ নতুন সিজনে মোহনবাগান সুপার জায়ান্ট হোসে মলিনার প্রশিক্ষাধীনে তার পছন্দের কোচিং স্টাফ নিয়েই কিন্তু শুরু করতে চলেছে। এবার চলে যাব ইস্টবেঙ্গল ক্লাবের আপডেট নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে দুটো আপডেট কিন্তু রয়েছে, একটা সিএফএল রিলেটেড এবং একটা কিন্তু ট্রান্সফার আপডেট। প্রথমেই কথা বলবো সিএফএল এর ব্যাপারে। রেকর্ড 39 বার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল আজ নামতে চলেছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। খেলাটা হবে বিকেল 3টাতে এবং এই খেলাটা সরাসরি সম্প্রচারিত হবে জি 24 ঘন্টা এবং জি5 অ্যাপে। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দুর্দান্ত একটা এনার্জেটিক দল নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব তাদের অভিযান শুরু করতে চলেছে। ইস্টবেঙ্গল এই ক্লাবটাতে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই ম্যাচটাতে প্রথম থেকে একটু দেখে খেলার চেষ্টা করবে, অর্থাৎ মেপে নিয়ে পরে কিন্তু ইস্টবেঙ্গল জয়ের জন্য ঝাঁপাবে, কারণ এটা মরশুমের প্রথম ম্যাচ। অন্যদিকে টালিগঞ্জ অগ্রগামীর লক্ষ্য থাকবে যেন তেন প্রকারে ইস্টবেঙ্গলের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়া এবং ইস্টবেঙ্গল চাইবে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে একটা বড় জয় দিয়ে এবারের কলকাতা ফুটবল লিগের ম্যাচটা শুরু করতে। পরবর্তী যে আপডেটটা দেব সেটা ইস্টবেঙ্গলের মাঝমাঠের খেলোয়াড় মোবাশির রহমানের দলত্যাগ নিয়ে। বর্তমানে যে আপডেটটা বেরিয়ে এসছে তাতে ২৬ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার ইস্টবেঙ্গল দল ছেড়ে যোগদান করতে পারেন তার পুরনো দল জামশেদপুর এফসিতে। গত সিজনে ইস্টবেঙ্গলের জার্সিতে তিনি আইএসএল এ 7টা ম্যাচ খেলেছিলেন।
তিনি কিন্তু এবার ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছেন, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।